ভক্তগণের আর বুঝতে বাকি রইল না এ কার কথা বলছে। ভক্তবৃন্দরা বলছে, গোয়ালা তুমি কি আমার গৌরীর কথা বলছো? তুমি জানো না গোয়ালা, কত যোগী বলি ঋষি যুগে যুগে থাকে, তাকে একটি বড় দর্শন পাওয়ার লাগে। কত মহারাজা বসে আছে, তাকে একটি বার সেবা দেওয়ার জন্য। আর তুমি তাকে কিনা এক ঘন্টা ঘোল খাইয়ে আজ ঘোলের দাম চাইছো। গোয়ালা মনে চিন্তা করছে, এখনো যে আমার বাকি ভান্ডার ঘোলগুলো বাকি আছে, ওইগুলো আমাকে বিক্রি করতেই হবে। এই বলে যেই বাঁক তুলতে গিয়েছে মা হয়েছে বজায় ভাই। গোয়ালা মনে চিন্তা করছে, তো প্রভু যে আমার ফাঁকি দিয়ে একেবারে বড় ভান্ডার ঘোলটা খেয়ে চলে গেল, তাও এত ভান্ডটা ভারী কেন লাগছে বাঁকটা? দেখি তো বলে বাঁকটা নামিয়ে একে একে ভান্ডগুলো নামিয়ে বড়ই না বড় ভান্ডের চোখ চলছে, দেখছে সোনা মুদ্রা দিয়ে পরিপূর্ণই পরিপূর্ণ। গলার আর বুঝতে বাকি রইল না হে কার কথা বলছে। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলেছে, ভগবানের উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো কৃপা করো আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো
কৃপা করে গৌর হরি আমার পুনরায় চলে পথ চলতে আর পথ চলতে চলতে প্রভু 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 গোবিন্দকে বলছে গোবিন্দ বলি ও গোবিন্দ তো অনেক হলো আচ্ছা তুমি কি আচ্ছা তোমার মনে কোনো বাসনা আছে ও প্রভু বাসনা আবার কারণ মনে আমার মনেও আছে তবে জানো প্রভু এ আমার একদিনের নয় এ যে আমার বহুদিনের বাসনা গোবিন্দ তোমার একার মনে নয় আমার মনেও আছে ও প্রভু তোমার মনেও যে বৃন্দাবনে যাওয়ার বাসনা তাহলে বলো না তোমার আগের মনের বাসনা কি তারপর আমার বাসনা বলি আমার বাসনা বলি তাই আজ গৌরহরি গোবিন্দ বিন্দুকে ডেকে বলছে শোনো 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 আমার বড় সাধ মনে আমি যাব বৃন্দাবনে আর মুখে বলবো রাধা আমার বড় সাধ মোহনে যাব বৃন্দাবনে মুখে বলবো রাধা মাধুকুরি করে বেড়াইব মাধুকুরি করে বেড়াইব ওই ব্রজবাসীর দ্বারে মাধুকুরি করে বেড়াইব রাধে গো ও গো রাধে বিনোদিনী ও গো রাধে ও গো রাধে তোমার বৃন্দাবনে যাওয়ার বাসনা আর আমার যে বৃন্দাবনে যাওয়ার বাসনা তাহলে চলো চলো আর তো কোনো বাধা রইল না তোমার মনে যে বৃন্দাবনে যাওয়ার বাসনা আর আমার মনে যে বৃন্দাবনে যাওয়ার বাসনা মা গো প্রকৃত ভক্ত হওয়ার মতো যদি হওয়া যায় তাহলে ভাগ ভক্তের বাসনা আর ভগবানের বাসনা দুই বাসনা তাই আজ বলছে ও প্রভু চলো তাহলে আর কোনো বাধা রইল না আমরা তীর্থ ভ্রমণ করি আজ গৌরহরি আমার অগণিত ভক্তকে নিয়ে আজ তীর্থ ভ্রমণ করতে করতে কোথায় আসলে
নিত্য ভ্রমণ করতে করতে আসলে কোথায় নানা গ্রামে ঘুরি গোরা আইলো পূর্বস্থলে হরি নানা গ্রামে ঘুরি গোরা আইলো পূর্বস্থলে নানা গ্রামে ঘুরি গোরা আইলো পূর্বস্থলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে সব মিলে হরি হরি বলে। গোবিন্দ আমরা কোথায় এলাম ও প্রভু এটা তো পূর্বস্থলী গোবিন্দ আমরা পূর্বস্থলীতে এসে পড়েছি তাহলে গোবিন্দ যাও তুমি আর বিলম্ব করো না তুমি যাও অগণিত ভক্তের সেবার ব্যবস্থা করো যেই না বলেছে সেবার ব্যবস্থা করো গোবিন্দ মনে মনে চিন্তা করছে ও প্রভু তুমি তো বলেই খালা কিন্তু এত ভক্ত তাকে আমি সেবা করাবো কেমন করে আর এদিকে মা যেই না লীলাশালবাসীরা শুনেছে প্রভু আমার তীর্থ ভবনে এসেছে তারা আজ বিলম্ব না করে যার যতটুকু সামর্থ্য সেই মতন এনে প্রভুকে আজ দর্শন করছে সেবার বস্তু নিয়ে প্রভুকে আজ দর্শন করতে আসছে দর্শন করতে আসছে ওদিকে গোবিন্দ হরি বলছে এদিকে গৌরী বলছে গোবিন্দ ও গোবিন্দ তুমি বড় চিন্তায় পড়েছিলে এত ভক্তকে তুমি সেবা করাবে কেমন করে আর কোনো চিন্তা করো না তুমি যাও অগণিত ভক্তে সেবার ব্যবস্থা হলো মহাপ্রভু সেবা নিলেন মহাপ্রভু সেবার অন্তরে প্রভুর ভক্তগণরা সবাই প্রসাদ পেলেন এবার গৌরহরি ভক্তের কাছে গিয়ে বলছে কই গো দাও কি দেব প্রভু ও প্রভু সেটাও কি দেব প্রভু সেটাও জানো না সেবার অন্তরে যে আমার মুখশুদ্ধি চাই মুখশুদ্ধি কি মুখশুদ্ধি চাই প্রভু বলো না মুখশুদ্ধি চাই আরে বাবা সেটাও জানো না হরিত্ব কি গো হরিত্ব ও প্রভু আমার কাছে তো নেই আমি যাই ওই পূর্বস্থলী গ্রাম থেকে আমি ভিক্ষা করে আনি মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল এটি হরত কি মাগিয়া লইল এটি হরত কি মাগিয়া লইল এটি হরত কি মাগিয়া লইল দুটি হরিত্বকে নিয়ে যখন বাড়ি ফিরে আসে তখন একটি বৃক্ষের তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে প্রভু যখন আজ চাইলো আবার কাল চাইবে না তো আমি বাবা এক কাজ করি একটা হরিত্বকে নিয়ে আমার বাবা বইয়ের বসে বেঁধে রাখি প্রভু তো আর জানতেও পারছে না ষাটখণ্ড রামায়ণ করে সীতাকার মা এই না হলে তো বাবা নীলা হবে না এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই নীলা তাই আজ মুখশুদ্ধি নিয়ে ছুটতে ছুটতে চলেছে গৌরহরি ও গৌরহরি এই নাও তোমার মুখশুদ্ধি ভগবান কি আমার কিছুই বুঝতে পারেন সবই বুঝতে পেরেছে তথাপি প্রভু আজ কিছুই বললেন না হাত হাতে একটা হরিত্বকে নিয়ে আবার ফের পথ চলতে আরম্ভ করলেন আর পথে চলতে চলতে আসলো কোথায় অগ্রদ্বীপে অগ্রদ্বীপে সে বলছে ও গোবিন্দ এ আমরা কোথায় এলাম কেন এটা তো অগ্রদ্বীপ আমরা অগ্রদ্বীপে এসে পড়েছি তাহলে গোবিন্দ যাও তুমি সকল ভক্তের সেবার ব্যবস্থা করো আর আমি তুমি সকল ভক্তের সেবার ব্যবস্থা করো ভক্ত বৈষ্ণবের সেবা হলো মহাপ্রভু সেবা নিলেন মহাপ্রভু সেবার অন্তরে ভক্তরা সবাই প্রসাদ পেলেন এবার ধীরে ধীরে গৌরহরি গিয়ে গোয়ালের কাছে গৌরহরির কাছে গিয়ে বলছে গোবিন্দ কই গো দাও কি দেব আরে গোবিন্দের কাছে গিয়ে বলছে মুখশুদ্ধি লাগিবার বড় বাড়াইল আরে মুখশুদ্ধি লাগি প্রভু পর বাড়াইল মুখশুদ্ধি লাগি প্রভু বড় বাড়াইল আরে মুখশুদ্ধি লাগি প্রভু পর বাড়াইল মুখশুদ্ধি দাও না মরে ভজন অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে ভজন অবশেষে
তুমি কালো চেয়েছো আজও চাইবে। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি প্রভু। আগে যে সঞ্চয় করে রেখেছিল না মা, সেই একটি হরিহরকে নিয়ে আমি প্রভুর কাছে বলছি, ও প্রভু তাই নাও। গৌরহরি বলছে, দাঁড়াও, কাল যখন তোমার কাছে আমি মুখোশটি চেয়েছিলাম তুমি দিতে বিলম্ব করেছিলে। আজ বলি 4 মাস ধরে এত তাড়াতাড়ি তুমি কিভাবে দিবে? ও প্রভু, আমি তো জানতাম প্রভু তুমি কালো চেয়েছো আজও চাইবে। তাই তো আমি কালকে 2টো হরিহরি পেয়েছিলাম। একটা হরিহরি তোমাকে দিয়েছিলাম আর একটি হরিহরি আমার বইয়ের বসে বেঁধে রেখেছিলাম। ভালো করে নি বলো। হ্যাঁ তুমি খুব ভালো করেছো। ও প্রভু, হে তুমি কি বলছো প্রভু? হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো কিছু ভুল করেছি প্রভু? না, ভুল তুমি করোনি, ভুল করেছি আমি তোমাকে সঙ্গ করে আমি বড় ভুল করেছি। আজ আমি কি খাবো? কালটা তুমি সঞ্চয় করে রেখেছো। ছি, আমি দেখছি তোমার মধ্যে সঞ্চয় বাসনাটা পরিপূর্ণভাবে ঢুকে গেছে। তুমি কি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর ধর্মে নহে সঞ্চয় তুমি সঞ্চয় করে রেখেছো। আজ আমি কি খাবো? কালটা তুমি সঞ্চয় করে রেখেছো। ছি, এতদিনে তুমি আমার সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা পেয়েছো। তুমি এতদিনে থেকে আমার এই শিক্ষা পেয়েছো। যাও, চলে যাও। আজ থেকে আমি চাই না, আজ থেকে তুমি আমার সঙ্গী নাও, চলে যাও। ও প্রভু, হে তুমি কি বলছো প্রভু? আমি মানছি আমি ভুল করেছি প্রভু, তবে আমি সঞ্চয় করেছি, আমি ভুল করেছি প্রভু। তবে সঞ্চয় শুধু আমার মন জন্য করিনি, আমি সঞ্চয় করেছি শুধুমাত্র তোমার জন্য প্রভু। আমি যদি সঞ্চয় করে কোনো ভুল করি প্রভু, তুমি তাহলে আমাকে ক্ষমা করে দাও। তুমি যত পারো আমাকে শাস্তি দাও, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না। যতবার চরণ দুটি জড়িয়ে ধরছে, ততবার চরণ দুটি ছাড়িয়ে চলে যাচ্ছে। তাই গোবিন্দ কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনীয়। প্রভু তোমারি চরণে ছাড়া আর কিছু নাহি কামনীয়। আমারে তোমার করে নিও, নিও গো প্রভু। ওগো আমারে তোমার করে নিও, নিও প্রভু। আর কিছু নাহি কামনীয়। প্রভু তোমারি চরণে ছাড়া
গেল। প্রভু তো যা বলে প্রভু তো তাই করে। প্রভু চলে গেলে ওদিকে গোবিন্দ ঘোষ ধুলাই লুটিয়ে পড়ে কাঁদছে। ধুলাই লুটিয়ে পড়ে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না প্রভু। তবে তুমি চলে এলেও তবে মনে রাখো প্রভু, আমি যদি সত্যি শয়নে স্বপনে নিশি জাগরণে তোমার ভালোবাসা থাকি প্রভু, তবে তুমি আমার ছেড়ে চলে যাও। তবে আমিও চাই না তোমার সঙ্গী হতে। আমিও গোবিন্দ ঘোষ, আমি যদি সত্যি শয়নে স্বপনে নিশি জাগরণে তোমার ভালোবাসা থাকি প্রভু, আমি যদি সত্যি তোমার চরণে ফুল তুলসী দিয়ে থাকি প্রভু, তবে তুমি ছেড়ে চলে যাও। তবে শুনে রাখো, তুমি আমাকে ছেড়ে চলে গেলেও একটুকু কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। গৌরহরি চলে গেলে ওদিকে গোয়ালা, ওদিকে গোবিন্দ ঘোষ কাঁদছে, মাটিতে গড়া গড়া দিয়ে কাঁদছে। ওদিকে পাড়াপড়শিরা জানতে পেরে ধরাধরি করে হাত দুটো পা ধরে ঘরে শুইয়ে দিলে। শুয়ে দিলে কি হবে, তার যে আর ঘরে ভালো লাগছে না। শুয়ে 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 ঘরে আর ভালো লাগছে না। কাঁদে আর বলে, বলো বনি অপরাধে সজ তুমি